নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটি রুই মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটা যেমন সহজ তেমন কিন্তু ভীষণই চটজলদি হয়ে যায়। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি রুই মাছের ভাপা। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করেন, তবে আমি যেইভাবে করেছি সেটা শেয়ার করব। আমার রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে প্রথমেই এই রুই মাছের ভাপা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো সর্ষে, পরিমাণ মতো দিয়ে দিলাম পোস্ত, আর দিয়ে দিলাম ঝালের জন্য গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এরপরে এটা কিন্তু আমি একটুখানি গুঁড়ো করে নেব, মানে জল ছাড়া আগে কিন্তু পেস্ট করে নিলে এটা কিন্তু ভীষণই ভালো পেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি। এরপর জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তাতে কিন্তু ভীষণই মিহি হয় পেস্টটা। অনেক সময় কি হয়, মিক্সিং জারে কিন্তু অল্প মশলা পেস্ট হতে চায় না। এই রকমভাবে পেস্ট করে নিলে কিন্তু এটা ভীষণই মিহি হয়। আমি এখানে মিক্সিং জারে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। এরপরে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আমি আজকে এই রুই মাছের ভাপা রেসিপিটা টিফিন বক্সেই ভাপে দেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এই পেস্টটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতোই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মিক্সি ধোয়া বাটির জলটাই। ওতে কিন্তু অনেকটা পরিমাণেই মশলা থাকে, তাই ওটা ফেলে দেবেন না, একটুখানি জল দিয়ে গুলে দিলেই কিন্তু হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে এই মশলাটার সাথে মাখিয়ে নেব। আমি এখানে 5 পিস মাছ রান্না করেছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যেহেতু আমার টিফিন বক্সটার মধ্যে এই 5 পিস মাছই ধরবে। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এখনই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। খুব ঝিরিঝিরি করে কিন্তু টমেটোটা কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝালি হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপর সরাসরি গ্যাসে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু আমি টিফিন বক্সটাকে দিয়ে দিলাম। এবার বক্সটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় আমি 20 থেকে 25 মিনিট কিন্তু এটা ভাপে দেব, মানে এটা রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, প্রায় 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট রেখে দিলেই কিন্তু এটা যথেষ্ট, মানে ভাপে রেখে দিলেই যথেষ্ট। তারপর একটু ঠান্ডা করে আমি টিফিন বক্সটাকে খুলে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন মাছ কিন্তু একেবারে রেডি, মাছ সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আর টিফিন বক্সটা সবসময় কড়ার মধ্যে একটা স্ট্যান্ডে দেওয়ার চেষ্টা করবেন। স্ট্যান্ডে দিলে কিন্তু জল ঢুকে যায় না, তাতে কিন্তু ভীষণই সহজ হয়। আর জলটাও কিন্তু খুবই অল্প পরিমাণ দিতে হয়, তাহলে কিন্তু ভাপটা ভালো হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুবই চটজলদি এবং ভীষণই টেস্টি একটি রেসিপি হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।